বার্সেলোনা হাফ টাইম শেষ। বার্সেলোনা রেমন্তাদার যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নের হাফ টাইম শেষ এবং এগ্রিগেট না, এই মুহূর্তে ম্যাচের পজিশন হিসাব করলে 2-1 বার্সেলোনা এগিয়ে। তবে এগ্রিগেটের ব্যবধান হচ্ছে 3-2, কারণ আমরা প্রথম হোম ম্যাচে আমরা 2-0 পিছিয়ে, যার জন্য এইখানে আমাদের 100% যদি ম্যাচ ড্র করতে হয় তাহলে আমরা 2 গোলে আগাইয়ে তারপরে থাকতে হবে। এই মুহূর্তে হাফ টাইমের খেলার যদি পজিশন বা অবস্থান বলা হয় তাহলে বার্সেলোনা তাদের অবস্থানে সেরাটা পারফরমেন্স দিয়েছে, কিন্তু যে চান্সগুলো মিস দিছে, ওলমো একটা চান্স খুব খারাপভাবে মিস করছে এবং হুয়ান মুসু তো বরাবরের মতো বার্সেলোনার এগেনস্টে তার সেরা 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 পারফর্ম করতেই আছে। যদি আপনি দেখেন যে 2টা গোল বার্সেলোনা দিছে, তাছাড়াও যে 2-3টা গোল সেভগুলো হুয়ান মুসু দিছে, যা টপ নচ পারফরমেন্স। এবং সবচেয়ে আশাব্যঞ্জক এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হয়েছে যে আমাদের ডিফেন্স লাইনে খুব একটা ভুল করতেছে না, এবং একটা ভুল হয়েছে গোল খেয়ে গেছি, কিন্তু আমি চাই যে কোনো ভুল কোনো কিছু না হোক এবং এই ম্যাচটা কোনোভাবেই ভুল করা যাবে না। এবং আমাদের যে চান্স ক্রিয়েটগুলো হইতেছে, চান্সগুলো আমরা পাইতেছি, এইটা গোলে কনভার্ট করতেই হবে। সেখানে হুয়ান মুসে হোক বা অন্য যে কোনো খেলোয়াড় হোক না কেন, আমাদের সেরা পারফরমেন্স করে এবং টপনচ পারফরমেন্স করে আমাকে ম্যাচ টার্নিং এবং নিজের আয়ত্তে নিয়ে এসে সুন্দর মতো এইটা যেভাবেই হোক রিমন্তাদা বাস্তবায়ন করতে হবে। এবং সর্বোচ্চ ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যতটুকু হাফ টাইম খেলা দেখছি এবং বার্সেলোনার যে প্লেয়ারগুলো আছে তারা তাদের 100 থেকে 110% দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং লামিন ইয়ামাল টপনচ পারফরমেন্স করতেছে এবং শেষ মুহূর্তে যে একটা ভালো ফ্রি কিক পেয়েছিল, কিন্তু সবাই বারবার বলতেছিল আলভারেজ, কিন্তু আমাদের যে ফেরান তরেস সে একেবারে ডাইরেক্ট পক্ষী মারছে, জাস্ট ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, জাস্ট মানে পাখি মারার মতো একটা উপর দিয়ে মাইরে দিছে। আমি জানি না যে পরবর্তী হাফে কি হবে, কিন্তু আশা ছাড়ছি না এবং বিশ্বাস রাখতেছি এই লামিন ইয়ামাল, ফার্মিন লোপেজ যে ব্যথা পাওয়ার পরও তার সেরা পারফরমেন্স করার সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং 100 থেকে 110% দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে। এবং এরিক গার্সিয়া, জেরার্ড মার্টিন, কুন্দে সকল প্লেয়ার তাদের স্থান থেকে সেরা পারফরমেন্স করতেছে এবং ফিনিশিংয়ে বরাবরের মতো সমস্যা হইতেছে এবং ম্যান মার্কিং, তারপর হচ্ছে যে রাফিনহার যে অভাবটা সেটা আমরা টের পাইতেছি। আমি রাফিনহার ওই যে লামিন ইয়ামাল একটা কাপ শট দেবে সেইটা সুন্দর মতো লামিন ইয়ামাল বুঝতে পারবে এবং রাফিনহার যে যুগলবন্দি একটা সেইটা মিসিং এবং লেফট রাইট উইংয়ে যে অ্যাটাকগুলো আসে এবং যে বড় বড় লং পাসগুলো